ও পর্দার অন্তরালের মা গো, জবানটাকে বাঁচাও, মুখটাকে বাঁচাও গো। ওই মুখ দিয়া ঝগড়া করলা, তোমার আমল সব শেষ। আমার নবী বলে ও ফাসাদু যাতিল বাইনি হিয়াল হালিকা, দুইজনের মাঝে দ্বন্দ্ব, ওই দ্বন্দ্ব যদি লাগাও সাথে সাথে তোমার আমল শেষ। যত নামাজ পড়লা ঝগড়া করলা, সাথে সাথে নামাজ শেষ। যত আমল করলা, তাহাজ্জুদ পড়লা গো, আবার দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগলো, ওই তাহাজ্জুদের আমল শেষ। ও নবীর উম্মত, আমার নবী বলে হিয়াল হালিকা, দুইজনের মধ্যে দ্বন্দ্ব, এটা হলো মানুষকে হলক বানায়া দেয়। হলক বানাইলে যেমন মাথার মধ্যে একটা চুলও থাকে না, তাকে হলক বানায় মানে হলো তার আমল নামায় একটা নেকিও থাকবে না। হেরে নবীর উম্মত, আজকে সমাজের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব আছে না নাই? মা বাবার সাথে ঝগড়া, সন্তান বাবার সাথে দ্বন্দ্ব করে বাবাকে বাবা বলে ডাকে না, আছে না নাই? মাকে মা বলে ডাকে না, বিবাহ করলো, ওই বিবাহ করার পর আর মা বাবার সাথে সম্পর্ক নাই, দ্বন্দ্ব লাগাই দিল। ওরে সন্তান, মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। যদি জান্নাত পাইতে যাও, ওই মায়ের পায়ের নিচেই তোমাকে দুনিয়ায় থাকতে হবে। বিয়ে করার আগেও মায়ের পায়ের নিচে যাও, বিবাহ করার পরেও মায়ের পায়ের নিচে যাও। মায়ের সাথে বেয়াদবি করবা, আল্লাহর কসম সমাজে কোনোদিন শান্তি পাবা না, দুনিয়ায় শান্তি হবে না। যত বড় চাকরি করো না কেন যুবক, ওই চাকরির মধ্যে তোমার শান্তি নাই, দুনিয়া একদিনের নয়। ও যুবক, খারাপ ব্যবহার করছো, মা দুনিয়া থেকে চলে গেল, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ওরে যুবক, ভালো রাস্তায় চলা শুরু করছিলা, দুনিয়ায় অনেক উন্নত হইতে শুরু করছিল, কিন্তু মায়ের সাথে খারাপ ব্যবহার করলা, বাবার সাথে খারাপ ব্যবহার করলা, এখন ফল পাও নাই, কয়েকদিন পর ঠিকই বাবা শান্তি নাই, ওই দুনিয়ার মধ্যে অশান্তি পেরেশান। ওরে যুবক, যদি মা আল্লাহকে পাইতে চাও, মাকে রাজি বানাও। যদি আল্লাহকে পাইতে চাও, বাবাকে রাজি বানাও। ওই তবে বিবির উপরও জুলুম করা যাবে না। অনেক সন্তান এমন আছে, একদিকে মিটাইতে গিয়ে আর একদিকে দ্বন্দ্ব লাগায়া দেয়। হে যুবক ভাই, বিবিকেও মোহাব্বত করবা, কারণ আল্লাহ জান্নাত থেকে দিল। মাকেও মোহাব্বত করবা, বাবাকেও মোহাব্বত করবা। এমন হবে না এক পক্ষে গিয়ে আর এক পক্ষের উপর জুলুম করবা, এমন হবে না। ওরে যুবক ভাই, আজকে তোমার আমার জবানের হেফাজত নেই, জবানের কন্ট্রোল নাই। ওই যতই ইবাদত করি না কেন, যদি জবানের গুনাহ হয় আল্লাহর ওলি হওয়া যাবে না, যদি কানের গুনাহ হয় আল্লাহর ওলি হওয়া যাবে না। কান দিয়া গান শোনো, ওই কিয়ামতের ময়দান এই কানের মধ্যে আল্লাহ সীসা গরম করে ডালবে রে যুবক। আমার নবী বলে সাওতানে মালউনান, দুইটা আওয়াজ যেই জায়গার মধ্যে হয়, ওই দুই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, লানাত নাজিল হয়। মিজমারুন ইনদা নি'মাতিন, এক নম্বর সেটা হলো যখন আনন্দ ফুর্তির সময়, এখন মনটা বড় ভালো, এখন যুবক গান লাগাইয়া শুনতেছে। আগামীকাল মেয়ের বিবাহ, বাবা হাজী সাহেব বৃহস্পতিবার রাত্রে তার বাসার মধ্যে গানের আয়োজন করলো। গান বাজনার আয়োজন যেই জায়গায় হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। যেখানে গান বাজনা হয়, আমার নবী বলে ওই গান বাজনার মজলিসে যারা থাকে সবগুলা মানুষের উপর আল্লাহর গজব নাজিল হয়। এখন যদিও ফল পায় না, আখিরাতে ঠিকই ফল পাওয়া যাবে। দুই নম্বর আওয়াজ হলো মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবাতিন। দুই নম্বর হলো আল্লাহ তাআলা বিপদ দিছে, সন্তানের উপর বিপদ আসছে। এখন মা বলে আল্লাহ খালি আমারই দেখলো, আল্লাহ খালি আমারই পাইলো, আমি এমন নামাজ পড়ি তারপরও কেন সব বিপদ আমার উপর আইলো। এই সমস্ত কথা যারা বলো গো, তাদের উপরেও আল্লাহর গজব নাজিল হয়। ঠিক কিনা বলো? মহিলাদের পর্দা দুই ভাবে, একটা হলো চোখের হেফাজত, দুই নম্বর হলো বাহিরে যখন বের হবে বড় চাদর, বড় বোরকা উপর থেকে একেবারে নিচ পর্যন্ত দিয়ে দিবে, এরপরে বাহিরে বের হবে। তাহলে যেই নারীরা বেপর্দায় বের হয়, আমার নবী বলে ওই নারীরা জীবনেও জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ কবেন না।
নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত লা ইয়াদখুলুনাল জান্নাহ। আমার নবী বলেন যেই সমস্ত নারীরা বেপরদায় চলে, রাস্তাঘাটে হাঁটে, পুরুষদেরকে আকর্ষণ লাগায়, নিজে আলতা সোনো পাউডার ঘেরান লাগাইয়া আলতা সোনো পাউডার মেকআপ লাগাইয়া বাহিরে যখন যায় তখন মেকআপ লাগায়, ঘরে যখন থাকে তখন ময়লা আদোয়া কাপড় যা আছে সব পরে। অথচ আল্লাহর নবী বলছে স্বামীর সামনে মেকআপ লাগাইয়া যাও। আমাদের আমল হলো উল্টা, অন্য পুরুষকে দেখানোর জন্য সুন্দর মেকআপ লাগাইলো, স্বামী আসতেছে, স্বামী ঘরে আছে, তার সামনে সব ময়লা কাপড় পরা। ওরে ঘরের পর্দার আড়ালের মা, তোমার এই মেকআপ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার এই বেপরদিকে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহকে কোনোদিন বেপরদায় থাইকা পাওয়া যায় না, ঠিক কিনা বলো? या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। या इलाही मी कुनद शम्सु कमर, या इलाही मी गुनद शजर हजार। আল্লাহকে পাওয়ার জন্য এক নম্বর আমল যেটা, সেটা হলো ফরজ আদায় করতে হবে। এই হাদিসের মধ্যে আমার নবী বুঝাইতে চান, ফরজ ওয়াজিব আদায় করার পর বুজুর্গ হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য 2 নম্বর আমল হবে, একটা গুনাহও থাকবে না। যদি আপনি তাহাজ্জুদ নাও পড়েন, যদি আপনি তাসবিহ তাহলিল নাও টেপেন, যদি আপনি ওই যে নফল নামাজ নাও পড়েন, কিন্তু আপনি একটা গুনাহ করেন নাই, আমার নবীর কথা অনুযায়ী আপনি বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি। আর যদি এমন হয় বড় বড় তাহাজ্জুদ পড়লেন, বড় বড় ওই যে সদকা দান সদকা করলেন, হজ 10 বার করলেন, বিভিন্ন নফল আমলের মধ্যে সময় দিলেন, কিন্তু গুনাহ থেকে আপনি বাঁচেন না। চোখের গুনাহ আপনার মাধ্যমে হয়, জবানের গুনাহ আপনার মাধ্যমে হয়, ওই হারাম খাওয়ার গুনাহ আপনার মাধ্যমে হয়। হে নবীর উম্মত, যতই নফল পড়ো না কেন, এই নফল তোমাকে জান্নাতে নেবে না। তাহলে 1 নম্বর যেটা বলছে সেটা হলো, আল্লাহর ওলি যদি হইতে চাই তাহলে কি আমল করতে হবে? কয় সব গুনাহ ছাড়তে হবে। আমরা অনেকে আছি নেকের কাজও করি, আবার গুনাহের কাজও করি। হে নবীর উম্মত, নেকের কাজও করলাম, গুনাহের কাজও করলাম, এইভাবে যদি জীবন চলে গো, আল্লাহর ওলি কোনোদিন হওয়া যাবে না। উদাহরণ দিয়া বুঝাইলেন, ঘরের মধ্যে এসি লাগাইলা, ঘরের মধ্যে এসি চলতেছে, কিন্তু আবার দরজাগুলো খোলা, ঘরের মধ্যে এসি চলতেছে কিন্তু জানালাগুলা খোলা। হে নবীর উম্মতের দল, এই ঘরে এসি কোনো কাজ করবেনি। ঘরের মধ্যে এসি 10টা লাগাইলাম কিন্তু জানলা খোলা, দরজা খোলা, এই 10টা এসি ঘরকে ঠান্ডা বানাইবো না। কারণ এসি ঠান্ডা হতে হলে ওই ঘরের দরজাগুলো বন্ধ করো, এসি ঠান্ডা বানাইতে হলে ঘরের জানলাগুলোকে বন্ধ করো। হে নবীর উম্মত, তোমার আমলের দ্বারা যদি তুমি ফায়দা পাইতে চাও, নফল আমল দ্বারা যদি জান্নাত পাইতে চাও, ওই নফল আমল দ্বারা যদি তোমার জান্নাতকে ঠান্ডা বানাইতে চাও, তুমি জান্নাতে যাইতে চাও, আল্লাহর কসম ওই গুনাহের দরজা বন্ধ করতে হবে, গুনাহের জানালা বন্ধ করতে হবে। গুনাহের জানলা খুইলা, গুনাহের দরজা খুইলা ওই মালিক আল্লাহকে জীবনেও কোনোদিন পাওয়া যাবে না। হে নবীর উম্মত, একজনে অনেক ফল ফ্রুট দামি জুস খাইলো, অনেক অনেক দামি খাবার দাবার খাইলো, অনেক দামি দামি খাবার খাইলো, পোলাও বিরিয়ানি খাইলো, সাথে আবার একটু অল্প 2-3 ফোঁটা বিষ খাইয়া দিল।
বলেন পোলাও বিরিয়ানি কোনো কাজ করবেনি? এই পোলাও বিরিয়ানি যাই খাও, এই পোলাও বিরিয়ানি কোনো কাজ করবে না, বরং কাজ করবে এই 1 ফোঁটা 2 ফোঁটা বিষ। সুতরাং যতই নফল আমল করলাম, যদি গুনাহ থেকে না বাঁচলাম, আমার এই নফল আমল দ্বারা যত ভিটামিন হইল সবগুলো একটা গুনাহ নষ্ট বানায় দিবে। রাত্রে জায়গা জায়গা তাহাজ্জুদ পড়লাম, আবার সকালবেলা ওইটা একজনের গীবাত করলাম, তাহাজ্জুদ পয়রা যত নেকি পাইলাম সব নেকিগুলো একেবারে সকালের গীবতের কারণে সবগুলা শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলো? এই জন্য সবচেয়ে বড় দরকার, সবচেয়ে বড় প্রয়োজন, সবচেয়ে বড় জরুরত, সেটা হলো আমি নফল পড়তে পারি আর না পারি, আমি রাত্রেবেলা তাহাজ্জুদে দাঁড়াইতে পারলাম আলহামদুলিল্লাহ, অথবা রাত্রে তাহাজ্জুদ পড়লাম না সেটাও আলহামদুলিল্লাহ, আমি ফজরের পরে অনেক লম্বা জিকির করলাম আলহামদুলিল্লাহ, জিকির করতে পারলাম না সেটাও আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে বড় জরুরি হলো একটা গুনাহ আমার থেকে হইতে পারবে না, আমি কারো গীবত শিকায়ত করব না। হে নবীর উম্মত, এই জবান দিছে আমার মালিক আমার আল্লাহ, এই জবানটা বড় দামি জিনিস, এই জবান মানুষকে জান্নাতে নেয়, আবার এই জবান মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আধা সেকেন্ড লাগাইয়া বলল শুধু আল্লাহরে মানি না, 70-80 বছর ইবাদত বন্দেগী করলো, সবগুলো শেষ। হে নবীর উম্মত, 70 বছরের তাহাজ্জুদ মাত্র আধা সেকেন্ডে শেষ। 100 বার হজের আমল করলো, শুধুমাত্র জবানটা দিয়া বলল আল্লাহরে মানি না। ও নবীর উম্মত, সবগুলো শেষ হয়ে গেল মাত্র জবানের কারণে। আবার 80 বছর নাফরমানি করলো, 80 বছর মূর্তি পূজা করছে, 80 বছর আল্লাহকে মানে নাই, 80 বছরের নাফরমানি। মৃত্যুর আগ মুহূর্তে গিয়া বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাটা পড়ছে গো, সাথে সাথে মারা গেল। আমার নবী বলে এই মানুষটা সোজা জান্নাতি। जन्नतो दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिलमान जितनी नेमत है ओ सबसे बेहतर नेमते दीदारे ओ। তাহলে বোঝা গেল এই জবান বড় খতরনাক জিনিস। আমার নবী বলে হালিয়া কুব্বুন নাস আলা উজুহিহিম, কিয়ামতের ময়দানে যখন কিছু মানুষকে দেখা যাবে তারা মুখের উপরে হাঁটবে, হালিয়া কুব্বুন নাস আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আমার নবী বলেন কিয়ামতের ময়দান কিছু মানুষের পা থাকবে উপরে আর তার মুখটা থাকবে নিচে। আল্লাহ বলবে মুখের উপরে হাঁটো, জবানের উপরে হাঁটো, জিহ্বার উপরে হাঁটো। হে নবীর উম্মত, এই দুনিয়ায় যদি আপনি এইভাবে হাঁটতে চান আপনার জন্য কত কষ্টকর হয়ে যাবে। হাসরের ময়দানেও এমন কষ্ট হবে, তারপরও আল্লাহ বলবে হাঁট। কেন? কারণ আমার নবী বলেন এই জবানটাকে হেফাজত করে নাই, এই মুখটাকে হেফাজত করে নাই। ও পর্দার অন্তরালের মা গো, জবানটাকে বাঁচাও, মুখটাকে বাঁচাও গো। ওই মুখ দিয়া ঝগড়া করলা, তোমার আমল সব শেষ। আমার নবী বলে ও ফাসাদু জাতিল বাইনি হিয়াল হালিকা, দুইজনের মাঝে দ্বন্দ্ব, ওই দ্বন্দ্ব যদি লাগাও সাথে সাথে তোমার আমল শেষ। যত নামাজ পড়লা ঝগড়া করলা, সাথে সাথে নামাজ শেষ। যত আমল করলা, তাহাজ্জুদ পড়লা গো, আবার দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগলো, ওই তাহাজ্জুদের আমল শেষ। ও নবীর উম্মত, আমার নবী বলে হিয়াল হালিকা, দুইজনের মধ্যে দ্বন্দ্ব, এটা হলো মানুষকে হলক বানায়া দেয়। হলক বানাইলে যেমন মাথার মধ্যে একটা চুলও থাকে না, তাকে হলক বানায় মানে হলো তার আমল নামায় একটা নেকিও থাকবে না। হেরে নবীর উম্মত, আজকে সমাজের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব আছে না নাই? মা বাবার সাথে ঝগড়া, সন্তান বাবার সাথে দ্বন্দ্ব করে, বাবাকে বাবা বলে ডাকে না, আছে না নাই? মাকে মা বলে ডাকে না। বিবাহ করলো,
ওই বিবাহ করার পর আর মা বাবার সাথে সম্পর্ক নাই, দ্বন্দ্ব লাগাই দিল। ওরে সন্তান, মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। যদি জান্নাত পাইতে যাও ওই মায়ের পায়ের নিচেই তোমাকে দুনিয়ায় থাকতে হবে। বিয়ে করার আগেও মায়ের পায়ের নিচে যাও, বিবাহ করার পরেও মায়ের পায়ের নিচে যাও। মায়ের সাথে বেয়াদবি করবা, আল্লাহর কসম সমাজে কোনোদিন শান্তি পাবা না, দুনিয়ায় শান্তি হবে না। যত বড় চাকরি করো না কেন যুবক, ওই চাকরির মধ্যে তোমার শান্তি নাই, দুনিয়া একদিনের নয়। ও যুবক, খারাপ ব্যবহার করছো, মা দুনিয়া থেকে চলে গেল, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ওরে যুবক, ভালো রাস্তায় চলা শুরু করছিলা, দুনিয়ায় অনেক উন্নত হইতে শুরু করছিল, কিন্তু মায়ের সাথে খারাপ ব্যবহার করলা, বাবার সাথে খারাপ ব্যবহার করলা, এখন ফল পাও নাই। কয়েকদিন পর ঠিকই বাবা শান্তি নাই, ওই দুনিয়ার মধ্যে অশান্তি পেরেশান। ওরে যুবক, যদি মা আল্লাহকে পাইতে চাও মাকে রাজি বানাও, যদি আল্লাহকে পাইতে চাও বাবাকে রাজি বানাও। ওই তবে বিবির উপরও জুলুম করা যাবে না। অনেক সন্তান এমন আছে একদিকে মিটাইতে গিয়ে আর একদিকে দ্বন্দ্ব লাগায়া দেয়। হে যুবক ভাই, বিবিকেও মোহাব্বত করবা, কারণ আল্লাহ জান্নাত থেকে দিল। মাকেও মোহাব্বত করবা, বাবাকেও মোহাব্বত করবা। এমন হবে না এক পক্ষে গিয়ে আর এক পক্ষের উপর জুলুম করবা, এমন হবে না। ওরে যুবক ভাই, আজকে তোমার আমার জবানের হেফাজত নেই, জবানের কন্ট্রোল নাই। ওই যতই ইবাদত করি না কেন, যদি জবানের গুনাহ হয় আল্লাহর ওলি হওয়া যাবে না, যদি কানের গুনাহ হয় আল্লাহর ওলি হওয়া যাবে না। কান দিয়া গান শোনো, ওই কিয়ামতের ময়দান এই কানের মধ্যে আল্লাহ সীসা গরম করে ডালবে রে যুবক। আমার নবী বলে সাওতানে মালউনান, দুইটা আওয়াজ যেই জায়গার মধ্যে হয় ওই দুই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, লানাত নাজিল হয়। মিজমারুন ইনদা নি'মাতিন, এক নম্বর সেটা হলো যখন আনন্দ ফুর্তির সময়, এখন মনটা বড় ভালো, এখন যুবক গান লাগাইয়া শুনতেছে। আগামীকাল মেয়ের বিবাহ, বাবা হাজী সাহেব বৃহস্পতিবার রাত্রে তার বাসার মধ্যে গানের আয়োজন করলো। গান বাজনার আয়োজন যেই জায়গায় হয় ওই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। যেখানে গান বাজনা হয়, আমার নবী বলে ওই গান বাজনার মজলিসে যারা থাকে সবগুলা মানুষের উপর আল্লাহর গজব নাজিল হয়। এখন যদিও ফল পায় না, আখিরাতে ঠিকই ফল পাওয়া যাবে। দুই নম্বর আওয়াজ হলো মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবাতিন। দুই নম্বর হলো আল্লাহ তাআলা বিপদ দিছে, সন্তানের উপর বিপদ আসছে। এখন মা বলে আল্লাহ খালি আমারই দেখলো, আল্লাহ খালি আমারই পাইলো, আমি এমন নামাজ পড়ি তারপরও কেন সব বিপদ আমার উপর আইলো। এই সমস্ত কথা যারা বলো গো, তাদের উপরেও আল্লাহর গজব নাজিল হয়। ঠিক কিনা বলো? মা বোনরা আছে না, আমি কি করলাম খালি আমারই দেখলো, আমি এত নামাজ পড়ি, এত পর্দা করি, এত কিছু করি, আল্লাহ খালি আমারই ভাইলো। এই কথাটা জবান দিয়া বাই করবা আর লগে লগে আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে। এই মা বোন, পর্দার আড়ালের মা, যুবক ভাই, যুবক বুড়া বাবারা, আল্লাহর কত নিয়ামত। এই যে 24টা ঘন্টা আপনার আমার দেহর মধ্যে কত কল কাবজা মেশিন কাজ করতেছে, এটা কি স্মরণ করছেন কখনো? দুইটা কিডনি যদি নষ্ট হয়ে যায় খালি, কি একটা অবস্থা। এই কিডনি ডায়ালাইসিস করতে 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 পয়সাও শেষ, জানও শেষ, হায়াতও শেষ, সব শেষ। এই দুইটা কিডনি ভিতরে কাজ করতেছে, আল্লাহ করাইতেছে। এই দুইটা কিডনি গেলে মেশিনের উপর তাকে বাঁচাই রাখতে হয়, শরীর থেকে মেশিন দিয়ে এটা বাই করো, ওইটা বাই করো। আল্লাহ তাআলা এই যে নিঃশ্বাস আপনাকে আমাকে নিতেছেন, কত নিয়ামত। এক সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ, দুনিয়ার হায়াত সবকিছু শেষ। এত নিয়ামত 24 ঘন্টা তোমার মধ্যে আছে, এইগুলার ফিকির করলা না, আর একটা বিপদ আইছে আর আল্লাহর লগে গালাগালি শুরু করে দিল। ঠিক কিনা? আহারে, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক এটা। এই জন্য গান বাজনার আওয়াজ শুনলাম, নামাজও পড়লাম, আবার ঘরের মধ্যে টিভিও চালাইলাম, তো বড় হলি না।
নামাজটা হইরা তসবিহটা লইয়া টিভিটা রিমোট দিয়ে ছাড়ে, হাতে তসবিহও আছে আবার টিভি মুবারকও সামনে চলতেছে। এমন বুজুর্গ মুসলমান আছে না নাই? টিভি দেখবো তসবিহটা লইয়াই লই। রমজানের রোজা রাখছে, ঘুষের টাকা নিয়ে আইছে, এই ওই যে ডেক্সে ঢুকাও, রোজা রাখছি ধরন যাইব না, ডেক্সে ঢুকাও, অ্যাকাউন্টে পাঠাই দাও। এই রোজা অবস্থায় হাত দিয়া না ধরলে বুঝি ঘুষের টাকা হালাল হয়ে গেছে। বুঝেন নাই কথা? হালাল হয়ে গেছে। আরে এই হারা বুজুর্গ যুগেরই যা কিছুই করি না কেন, হারাম খাইয়া হারাম কাজ কইরা জিন্দেগিতে আল্লাহরে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী এইটাই বলছেন যে যদি আল্লাহর ওলি হইতে চাও, তাহাজ্জুদ পড়ো না, সমস্যা নাই, নফল পড়ো না, সমস্যা নাই, দান সদকা বেশি করতে পারো না, সমস্যা নাই, কিন্তু তুমি একটা গুনাহও করতে পারবা না। একটা গুনাহ যতদিন পর্যন্ত হবে ততদিন পর্যন্ত তুমি আল্লাহকে পাবা না, আল্লাহকে পাবা না। আরে কত হাজার গুনাহ আল্লাহর নবীর কাছে এসে বলছে, নবী দুইজন মহিলা, একজন হলো সারা দিন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ, তালিম, তাজকিয়া, ইবাদত, জিকির, আজকার অভাব নাই, কিন্তু আবার প্রতিবেশীর লাগে ঝগড়া করে। এলো এক মহিলা, জামাইর লাগে ঝগড়া করে, আছে না? আর একজন হলো এত তাহাজ্জুদ পড়ে না, এত তালিম করে না, এত তেলাওয়াত করে না, কিন্তু লোকটা, মহিলা খুব ভালো, কারোর সাথে ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, সবার সাথে হাসি মুখে কথা। এমন আছে? কে ভালো? নবী বলছেন যে জবান হেফাজত করে, ঝগড়া করে না, এ হলো জান্নাতি, আর যে জবান হেফাজত করে না, এ হলো জাহান্নামী। অথচ ইবাদতের পরিমাণ কার বেশি? যে ঝগড়া করে তার বেশি। কই, তার ইবাদত তো তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না। এই জন্যই নবী বলছেন, কারণ ইবাদত জাহান্নাম থেকে ওই সময় বাঁচাবে যখন আমি পোলাও বিরিয়ানির সাথে বিষ খাওয়া বন্ধ করব। পোলাও বিরিয়ানিও খাইলাম আর বিষও খাইলাম, কাজ করবে কোনটায়? বিষে। অনেক লম্বা লম্বা হজ, লম্বা লম্বা তেলাওয়াত, লম্বা লম্বা জিকির, কিন্তু আবার মসজিদে তাইসা দুই চোখ মোবারক দিয়া করে টিভির দিকে তাকাই যে রইছে। দোকানে দোকানে দেখেন আছে না টিভি, নামাজ পড়তে যাবে, একটু 10 মিনিট দেরি আছে, একটু দেখতে যাই। এই নামাজে কোনো লাভ হইব? আজকে আমরা মুসলমান, আমাদের ঘরে টিভি আছে না নাই? আচ্ছা বলেন তো, নবীর ঘরে কয়টা টিভি ছিল? একটাও ছিল না? আবু বকর সিদ্দিকের ঘরে কেন? এরা দেশের খোঁজ খবর রাখা দরকার ছিল না? টিভি আবিষ্কার হয় না। আচ্ছা আবিষ্কার হলে কি নবীর ঘরে টিভি থাকতো? বলেন। ওই সময় যা যা পাপের কাজ আবিষ্কার হয়েছে, ওর কোনো একটা কি নবীর ঘরে ছিল? আরে আল্লাহ, আজকে আমরা নবীর উম্মত দাবি করতেছি, নবীর সাথে সম্পর্ক দাবি করতেছি, নবীর সুপারিশের আশায় আছি, কিন্তু নবী যা নিষেধ করছে সেইগুলোর মধ্যে আমরা আছি। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এক নম্বর আমল হলো, যদি আল্লাহকে পাইতে চাও, ওলি হইতে চাও, সব হারাম বন্ধ করতে হবে, গুনাহ বন্ধ করতে হবে। নামাজ তখনই কবুল হবে যখন গুনাহ বন্ধ হবে। আল্লাহর নবী বলে, মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিম, ওই কোন বান্দা বান্দি যদি একটা কাপড় খরিদ করলো, একটা কাপড় জামা কিনলো 10টা টাকার মাধ্যমে, অফিহি দিরহামুম মিন হারাম, ওই 10টা টাকার মধ্যে একটা টাকা হলো হারাম, 9টা টাকা হালাল। আমার নবী বলে, লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই, এই কাপড় গায়ে দিয়া, এই জামা গায়ে দিয়া যতদিন পর্যন্ত নামাজ পড়বা, একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম ব্যবসা আছে না নাই? নকল মাল আছে না নাই? মেড ইন জিনজিরা লাগায় মেড ইন জাপান, নকল মালের মধ্যে লেখা নকল হইতে সাবধান, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কয় নম্বর নকল আছে। এই যে হারাম খাইয়া, হারাম পয়রা এক সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এ যুবক, চাকরি লইছো হারাম, চাকরি হালাল হওয়ার জন্য 2 শর্ত। 1 নম্বর হলো যেই কাজটা করব আমি সেই কাজটা বৈধ। 2 নম্বর হলো বেতন যেখান থেকে আমাকে দিবে এই বেতনটাও বৈধ হইতে হবে।
এখন আপনি মিলাই নেন, ব্যাংকে চাকরি করেন, বেতনটা কই থেকে আসে? কন্যা কেন? সুদের টাকার থেকে না? সুদি ব্যাংক আছে না নাই? টাকা দিয়া বেশি টাকা নেওয়া, এটার নামই তো সুদ। এই সুদি কারবার যারা করে এরা সব জাহান্নাম। রাসূল বলেন আল্লাহর লানত, আল্লাহর গজব যে সুদ লেখে, যে সুদের দারোয়ানি করে, যে সুদ খায়, যে সুদ দেয়, সবার উপর আল্লাহর গজব। আল্লাহ এবং তার রাসূলের সাথে জিহাদ করার জন্য ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ তার রাসূলের সাথে জিহাদ করার জন্য তৈরি হয়ে যাও সুদখোরের দল। সুদ খাওয়া তো সুন্নাত না? আচ্ছা রাগ করতেছেন না? আল্লাহ সুদ খান, কিন্তু ওয়াজ হলেন এক সময় আল্লাহ হেদায়েত দিবেন। গ্রামে গ্রামে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, মা বোন মহিলারা পর্যন্ত সুদের ব্যবসায় লাগছে। আরে আমার জানা মতে একজন আলেম, ওই আলেম সেও সুদের ব্যবসা করে, দাওরা পাস করছে। আরে আল্লাহ যদি হেদায়েত না দেয়, কোনোভাবেই মাওলানা হইয়াও হেদায়েত পাওয়া যায় না। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। সুদের গুনার অনেক ৭৩টা স্তর। সর্বনিম্ন স্তর হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। আপন মায়ের সাথে জিনা করতে একজন হিন্দু রাজি না, একটা খ্রিস্টান বৌদ্ধ বিধর্মীয় রাজি না, নাফরমানেও রাজি না। হে নবীর উম্মত, যারা তোমরা সুদ খাও, ৭৩টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন স্তর হলো নিজের মা, আপন মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়, এত বড় মারাত্মক গুনাহ। হে নবীর উম্মত, আজকে সুদ যদি তুমি না খাইতা, আল্লাহ তোমাকে হালাল ভাবে ওই টাকার ব্যবস্থা করত। চুরি যদি তুমি না করতা গো, হালাল ভাবে আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করত। ডাকাতি যদি না করতা, হালাল ভাবে আল্লাহ ব্যবস্থা করত। আজকে তুমি তোমার হালালটাকে সুদ বানায়া খাইতেছো, হালালটাকে ঘুষ বানায়া খাইতেছো, হালালটাকে হারাম বানায়া খাইতেছো, ঠিক কিনা বলো? চাকরি বৈধ হওয়ার জন্য ২ শর্ত। যেই কাজ করব কাজটাও হালাল হতে হবে। তাহলে ব্যাংকে যেই কাজ, সুদ লেখাপড়া, হালাল না হারাম? রাগ করেননি? আরে ভাই, হুজুর এরা হলো ডাক্তার, সার্জন, অপারেশন করবে, অপারেশন। নবীর হাতে একটা অপারেশনের চাকু ছিল, অপারেশন করছে ওমরে ফারুককে। ওমরে ফারুক অপারেশন গ্রহণ কইরা সাথে সাথে জান্নাতি হয়ে গেছে। মনে করেন আপনার হার্টের মধ্যে ব্লক, এখন ডাক্তারে বলছে ওপেন হার্ট সার্জারি করতেই হবে, না হইলে শেষ। কি করবেন? করবেন না? টাকা নাই, জমি বেচে আমার তাড়াতাড়ি আমার অপারেশন করো। ডাক্তার সামনে বলবেন যে ডাক্তার ধারালো অস্ত্র নিয়ে আমারে ভালো করে কাটবেন, কাইট্টা মাইট্টা কুলজা মুলজা দাই কইরা যেমনে যেমনে করা লাগে এমনি করবেন, বিনিময়ে আপনার পুরস্কার আছে, টাকা আছে, পয়সা আছে, আমি ভালো হইলে আপনার অনেক কিছু দিব আমি। ঠিক না? কোন মানুষকে কি পাওয়া যাইব? ডাক্তার আমার কাটবেন না, অপারেশন চলবো না, আমি মইরা যাই জায়গা। কোন বলদ কি এমন আছে দুনিয়ায়? কিন্তু বোকামি যেটা করি সেটা হলো আখেরাতের লাইনে করি। হুজুরেরা যখনই একটু সুদখোররা অপারেশন করতে যায়, তখন সুদখোরে দাঁড়ায় যায়, মোল্লা সাহেব আমার অপারেশন করণ লাগবে না, আপনি জানগা এলাকা চাইরা চাকরি নট। সুদের বয়ান দিছে, সভাপতি সাহেব কয় ও হুজুর আপনি কেমনে জানেন যে আমি সুদ খাই? কন্দি। এখন বেনামাজির নামাজের ওয়াজ করলে তো বেনামাজির লাগবই। এখন যদি দাঁড়ায় কোন যে না আমার অপারেশন লাগবো না, তাহলে তো আমি 14 নম্বরের বোকা। দুনিয়ার লাইনে অপারেশন ঠিকই করলাম, আখেরাতের অপারেশন গ্রহণ করলাম না। আমার সে বোকা দুনিয়ায় কেউ আসেনি। হুজুরেরাও আল্লাহর নবী তাদের হাতে একটা চাকু দিয়ে গেছেন মানুষকে অপারেশন করার জন্য, ক্যান্সার দূর বানাইয়া জান্নাতি বানানোর জন্য দিয়ে গেছেন, অথচ আমরা এই অপারেশন গ্রহণ করতে রাজি না।
হে নবীর উম্মত, চাকরি হালাল হওয়ার জন্য দুই শর্ত। এক নম্বর শর্ত হলো চাকরিটা যেই কাজটা করব সেই কাজটা হালাল হতে হবে। দুই নম্বর হলো যেখান থেকে আমার বেতনটা দিবে ওই বেতনটা হালাল টাকা থেকে দিতে হবে। সুদী প্রতিষ্ঠান, ওখানে আপনি চাকরি করেন, ওই জায়গায় যে বেতনটা আপনাকে দেওয়া হয়, বেতনটা দেওয়া হয় ওই সুদের টাকা থেকেই দেওয়া হয়। সুতরাং এই কারণে আপনার চাকরি কিন্তু যায় যাবে না। হেরে নবীর উম্মত, হারাম খাইয়া এক সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমার নবী বলেন ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার অন্তর, আমার জান। ইন্নাল আবদা লা ইয়াগযিফুল লুকমাতাল হারামা ফি জাওফি, যদি কোনো বান্দা কোনো বান্দি একটা মাত্র হারাম লোকমা তার গলার মধ্যে ঢুকায়, এক প্লেট না, দুই প্লেট না, দুই তিন লোকমাও না, মাত্র এক লোকমা তার গলার মধ্যে ঢুকায়, আমার নবী বলে লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমান। এর ফলে কি হবে? এক লোকমা হারাম খাওয়ার কারণে 40 দিনের আমল গ্রহণযোগ্য হবে না, 40 দিনের নামাজ কবুল হবে না, 40 দিনের রোজা কবুল হবে না, 40 দিনের তেলাওয়াত করছরে যুবক, ওই এক তেলাওয়াত কবুল হবে না। ও বুড়া বাবারা, হারাম খাইয়া যতই ওই 40 দিনের চিল্লা লাগাও কবুল হবে না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো হালাল খাও। হালাল যদি তুমি খাইতে পারো তাহলে তোমার ইবাদত কবুল হবে, আর যদি হারাম খাও ইবাদত কবুল হবে না। এই জন্যই তো নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম টাকা দিয়া লালন পালন হইল। হে নবীর উম্মত, মুসলমানের দল, এই জন্য বড় সাবধান। আমার নবী আর এক হাদিসে বলেন রাজুলুন আশআসা ইগবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। লম্বা লম্বা ইবাদত করলো, লম্বা লম্বা সফর করলো, লম্বা লম্বা মুনাজাত করলো, একেবারে সফর করতে করতে চুল সব এলোমেলো হয়ে গেল, কাপড় চোপড় সব ময়লা হয়ে গেল, কিন্তু তার খাবার হারাম, তার খাবার দাবার হারাম, তার লেবাস পোশাক হারাম। আমার নবী বলে যতই মুনাজাত করো না কেন ওই মুনাজাত আমার মালিকের দরবারে কবুল হবে না। হে নবীর উম্মত, এই জন্য এক নম্বর আমল রে যুবক, আমার নবী বলে আবু হুরায়রা শোনো, গুনাহ থেকে বাঁচো তাহলে তুমি ওলি হবা। ও পর্দার অন্তরালের মা, আল্লাহর ওলি যদি হইতে চান, জান্নাত যদি পাইতে চান, স্বামীর খেদমত করেন, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন, ওই পর্দার মধ্যে চলেন, ঘর থেকে টিভিটা বের করে দেন, সন্তানগুলো আমানাত, সন্তানগুলো আমানাতের হেফাজত করেন, মানে হলো দিনের শিক্ষা দেন, দিন শিখাইয়া তারপর আপনি দুনিয়ার লাইনে পড়ান, কোনো সমস্যা নাই। যদি গুনাহ থেকে না বাঁচেন, ঝগড়া বন্ধ না করো গো মা, আল্লাহর কসম ওই তোমার কোনো সেজদা কবুল হবে না, ওই তোমার কোনো নামাজ কবুল হবে না রে মা। ওই যতই তুমি তালিম করো না কেন, কোনো তালিম আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে আমাদের ইবাদত করার আগ্রহ আছে কিন্তু গুনাহ থেকে বাঁচার ইচ্ছা নাই। ও নবীর উম্মত, কেমন হইল? কয় পোলাও বিরিয়ানিও খাইলাম, লগে আবার বিষও খাইলাম, ওই বিষেই কিন্তু কাজ করবে, সব আমল নষ্ট হয়ে যাবে। ওরে পর্দার আড়ালের মা, আজকে তুমি এক সময় যুবতী ছিলা, এখন তোমার বয়স হয়ে গেছে, তোমার চুলগুলো কত সুন্দর, ওই চুলগুলো এখন নষ্ট হয়ে গেল, তোমার হাতের চামড়াটা ঘষে গেল রে মা। যৌবনকাল যখন ছিল তোমার এই চামড়াগুলো কত টান টানে ছিল, এখন তাকাও দাঁতের দিকে তাকাইয়া দেখো দাঁতটা বড় নরম হয়ে গেছে। আগে দাঁত কত শক্তিশালী ছিল রে যুবক, এখন তুমি জোরে কিছু কামড় দিতে পারো না। ওই হাঁটুটা দুর্বল হয়ে গেল রে বুড়া বাবা, আগে কত দূর দৌড়ে গেছেন, কত ওজন ভারী কিছু মাথায় নিছেন, কিন্তু এখন কিছুই পারেন না, নিজে একাই তো হাঁটতে পারেন না, ভারী যদি কিছু একটা দেওয়া হয় আপনি তো পারবেন না।
ওই লাঠির মধ্যে ভর দিয়ে দিয়ে চলতে হয় রে বাবা। এই দুনিয়া কিছুই না, এক সময় সব ছিল, সামনে কিছুই থাকবে না। আসল ঠিকানা হলো আমার কবর। ওই কবরে যদি শান্তি চান, ইবাদত যতটুকুই করেন আলহামদুলিল্লাহ, গুনাহ একটাও করা যাবে না, হারাম খাওয়া যাবে না, ঝগড়া দ্বন্দ্ব করা যাবে না, গীবাত শিকায়াত করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না, অহংকার করা যাবে না। আমার নবী বলে, মান কালা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন হাসাদ, যদি কোনো বান্দার অন্তরে যাররা পরিমাণ হাসাদ থাকে, আমার নবী বলে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, আগুন জ্বালায়া দিলে লাকড়ি যেমন সব পুড়ে জুড়ে ছারখার হয়ে যায়, হিংসা যদি যাররা পরিমাণ থাকে সব আমল শেষ হয়ে যায়। হিংসা আছে না নাই? আরেকজনের ছেলে চাকরি পাইছে আর রাইতের ঘুম হারাম, আরেকজনের স্বামী বড় কাজ করে টাকার মালিক, এর অবস্থা বড় খারাপ হয়ে গেছে। যে হিংসা করে তার মধ্যে পেরেশানে ঢুইকা যায়, খাইয়া মজা পায় না, ঘুমাইয়া মজা পায় না, হাইটটা মজা পায় না। হিংসা বন্ধ করো গো। সর্বপ্রথম হিংসা করছে ইবলিস শয়তান। হিংসার ফল কি হয়েছে? তার জিন্দেগির সব আমল বরবাদ হয়ে গেল। ঠিক কিনা বলো? এই জন্য এক নম্বর নসিহতের খোলাসা, ও পর্দার আড়ালের মা শোনো গো, ওরে যুবক কান লাগায় শোন, যা কিছুই করো না কেন দাড়ির মধ্যে খুর লাগাইও না, ইবাদত যতটুকুই করতে পারো না কেন দাড়ি কামাইও না, নামাজ ছাইরো না, নাফরমানি কইরো না, মোবাইলে গুনাহ কইরো না রে যুবক। রাত্রে যদি গিয়া তুমি একা একা মোবাইলে গুনাহ করো, কেউ দেখে না, কিন্তু আমার মালিক আসমান থেকে দেখেনি। হেরে যুবক, ওই সাত জমিনের নিচে যদি ঘোর অন্ধকারের মধ্যে আমাবর্ষা রাতে একটা কালো পাথরের মধ্যে কালো পিপিলিকা হাঁটে, এইটার আওয়াজও আমার মালিক আল্লাহর কুদরতি কান পর্যন্ত পৌঁছায়া যায়। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ जहादार, बहर हाले तू ही मेरा निगाहदार। রাজি আছেননি? সব গুনাহ ছাইরা দিব, তওবা করতে হবে, তওবা করে নতুন জীবন শুরু করতে হবে। হে যুবক, গুনাহ থেকে যদি বাঁচো, আল্লাহ তোমারে বিপদ আপদ মুসিবত থেকে, গুনাহ থেকে বাঁচতে পারলে বিপদ থেকে বাঁচাবে আমার আল্লাহ। একটা ঘটনা শোনো, তাকি উসমানী দামাত বারাকাতুহুম লেখছেন ঘটনাটা। আল্লাহ তাআলার এক বান্দি একটা জাহাজের মধ্যে সফরে ছিল। ওই জাহাজের মধ্যে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল নদীর মধ্যে। ঝড়ের কারণে জাহাজ লন্ডভন্ড ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল, সব মানুষগুলো মারা গেল। একজন মা, ওই মা তার ছোট একটা বাচ্চা একটা কোলে ছিল, বাচ্চাটাকে নিয়ে ওই মাটা একটা তক্তার উপরে ভাইসা ছিল। হঠাৎ করে দূর থেকে তাকায় দেখলো একটা হাবশী গোলাম তার দিকে আসতেছে। গোলাম আইসা ওই মেয়েটাকে বলতেছে, আমি তোমার সাথে গুনাহ করতে চাই। মেয়েটা বলতেছে, রে যুবক, এই টাইমে বড় বিপদ, বড় বিপদ, কেন তুমি এই টাইমে গুনাহ করতে চাও? যুবক কোনোভাবেই নাসর বান্দা কোনোভাবেই ছাড়তে রাজি না। হে নবীর উম্মত, মহিলা বলতেছে, শোনো, তাহলে আমি তোমার সাথে গুনাহ করব। ঠিক আছে, আমার বাচ্চাটাকে একটু বুকের দুধ খাওয়াইয়া নেই। বাচ্চাটাকে দুধ খাওয়াইলো। সে চিন্তা করলো মনে হয় এই ওসিলায় বাঁচা যাবে। বাচ্চাটাকে যুবক তাড়াতাড়ি ধইরা নদীর মধ্যে ফালাইয়া দিল। ওই মা এখন আল্লাহর দরবারে হাত জাগায়, আল্লাহ, এই সাগরের মধ্যে আমি একটা তক্তার উপরে ভাইসা আছি। আল্লাহ, এই জায়গায় এই নাফরমানি থেকে তুমি ছাড়া কেউ আমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ, এই যুবকটা আমার সন্তানটাকে ফালাইয়া দিল। আজকে আমার ইজ্জত নষ্ট করতে চায়, আজকে আমার সাথে গুনাহ করতে চায়। আল্লাহ, তুমি ছাড়া কেউ আমাকে বাঁচানোর ক্ষমতা নাই। এর যুবক, সুযোগ আসলে কাজে লাগাইও না রে যুবক, গুনাহের সুযোগ আসছে ছাইরা দাও। আল্লাহ তোমারে বড়
বানাইবো দুনিয়ায়, বড় বানাইবো আখিরাতে। হে যুবক, সুযোগ কাজে লাগাইয়া আবার তওবা করলা, এটার দ্বারাও তোমার ক্ষতি। ওই গুনাহ যতই করলা, গুনাহ কইরা যতই তওবা করো, আমাদের হযরত বলেন তওবা করলা মানে হলো গাছের মধ্যে আগুন লাইগা গেল, যত পানি দিয়া তুমি আগুন নিবাও, ও যুবক ওই যে একটু আগুন লাগলো, গাছের পাতা পোতা কিন্তু পুইরা গেল। ঠিকই তুমি তওবা করলা, গুনাহের কারণে তোমার আমল নষ্ট হইল। যতই তওবা করো, আগুন লাগার পর যতই তুমি আগুন থামাও, ওই আগুনের কারণে কিন্তু গাছ পুইরা গেল। ওই মা এখন বলতেছে, আল্লাহ কেউ আমার বাঁচাইতে পারবে না, চোখের পানি ছাইরা দেয়, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। যুবক, ওই সমুদ্রের থেকে বড় একটা প্রাণী উঠা ওই হাবশী গোলামের গলার মধ্যে কামড় দিয়া নদীর মধ্যে নিয়ে গেল, তার জীবন শেষ। ওই মা এখন ভাসতে ভাসতে এক এলাকার মধ্যে গিয়া পাড়ের মধ্যে গিয়ে দাঁড়ায় গেল। ওই পাড়ের মধ্যে ওঠার পর ওখানে খাবার দাবার খাইতে লাগলো। ওই জায়গা ফল ফ্রুট গাছগাছালির থেকে পাইরা পাইরা খাইয়া জীবনটা কোনো মতে বাঁচাইল। হঠাৎ করে তাকায়া দেখে দূর থেকে বড় একটা জাহাজ আসতেছে। ওই মা জাহাজকে হাত জাগাইয়া বলতেছে, ও ভাইয়েরা আমার, আমাকে একটু নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। ওই জাহাজটা তাড়াতাড়ি তার কাছে ভিড়ল। জাহাজ ফেরার পর ওই মহিলা জাহাজের মধ্যে উইঠা গেল। জাহাজের মধ্যে উইঠা তাকাইয়া দেখে গো, তার বাচ্চাটা ওই জাহাজের মধ্যে দেখা যায়। মহিলা তার বাচ্চাটাকে দেখার পর তাড়াতাড়ি বাচ্চার দিকে দৌড়াইয়া যায়। ওই জাহাজের লোকগুলো বলতেছে, ও মা, কেন তার দিকে তুমি যাও? ওই মহিলা বলতেছে, এটা আমার বাচ্চা। কি ব্যাপার, তোমরা আমার বাচ্চাটাকে কোথায় পাইলা? ওই জাহাজের লোকজন তখন বলল, শোনো, আসল বিষয় হলো আমরা নদীর মধ্যে থেকে আসতেছিলাম, হঠাৎ করে তাকাইয়া দেখি নদীর বড় একটা মাছ, ওই প্রাণীর উপরে তোমার বাচ্চাটা বৈশা আছে। আর গায়েব থেকে আওয়াজ আসলো, যদি তোমরা বাঁচতে চাও তাহলে বাচ্চাটাকে তোমাদের ভিতরে নিয়ে না। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, मैंने मोमिन सोए मोमिन मिशावात, मैंने काफिर सोए काफिर मिशावात। तौबा करो रे যুবক, তওবা করলে এমন সাহায্য করবে কে? এত বড় সাহায্য দেখো, আল্লাহ মহিলাকেও বাঁচায়া দিল, আল্লাহ তাআলা তার বাচ্চাটাকেও বাঁচায়া দিল। কারণ ওই বান্দি গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, গুনাহ থেকে বাঁচছে। ওরে যুবকের দল, যদি আল্লাহকে পাইতে যাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, এক নম্বর নসিহত হলো সব গুনাহ ছাইরা দাও। হারাম হালাল হারামের ধারে কাছেও যাওয়া যাবে না, নাফরমানি করবা না, অবৈধ রিলেশন করবা না, মহিলাদের সাথে সম্পর্ক করবা না। হে নবীর উম্মত, বর্তমান সমাজ ডিজিটাল জামানা, পরকীয়া আছে না নাই? ভরে গেল যুবক। বড় মোবাইল তুমিও চালাও, তোমার বউ চালায়, ওই চ্যাটিং করো, নাফরমানি গুনাহের কাজ করো আর একজনের সাথে। হে যুবক, এইগুলা তোমার জিন্দেগিও ধ্বংস করবে, তোমার আখিরাতও ধ্বংস করবে, তোমার ব্যবসা বাণিজ্যকেও ধ্বংস করবে, তোমার ইজ্জত সম্মানকেও ধ্বংস করবে, সন্তানগুলো ধ্বংস হবে। এই পথে যাও না, যাও না, যাও না। আল্লাহ তাআলার জন্য সবর করো রে যুবক, গুনাহ থেকে বাঁচো, সবচেয়ে আল্লাহর ওলি হয়ে যাবা। 2 নম্বর আমল হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমাকে যা দিছে এর উপর রাজি থাকো, যদি থাকো তাহলে তুমি সবচেয়ে বড় ধনী মানুষ হয়ে যাবা। আল্লাহ তোমারে চাকরি, ছোট চাকরি দিছে আলহামদুলিল্লাহ, বড় চাকরি দিছে আলহামদুলিল্লাহ। এই দুনিয়ায় কি সবাই কোটিপতি হইবনি? কোটিপতি হইলে রিকশা চালাবে কে? সবাই যদি ফ্যাক্টরির মালিক হয়, শ্রমিক হবে কে? আল্লাহ তাআলার দুনিয়ার নিজামে ঠিক রাখার জন্য কাউকে কোটিপতি বানাইছে, কাউকে গরিব বানাইছে। দুনিয়ার নিজাম ঠিক করার জন্য কাউকে মালিক বানাইলো, কাউকে শ্রমিক বানাইলো, কাউকে মধ্যম পন্থায় বানাইলো, কাউকে একেবারে গরিব বানাইলো। যদি গরিব না থাকতো সুইপারের কাজ করতো কে? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তোমাকে দিল রে যুবক, এটাও আমার মালিকের পরীক্ষা। কোটি টাকার মালিক বানায়ও মালিক পরীক্ষা করলো, আবার
আর একজনকে দেয় নাই, সেটাও আমার মালিক পরীক্ষা করলো রে যুবক। এই জন্য সর্ব অবস্থায় রেজা বিল কাজা, মালিক যেমন রাখছে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলা যেমন হালাতে আমাকে রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে তুমি রাজি হয়ে যাও। কারণ আল্লাহ তাআলা তোমার জন্য যেটা মঙ্গল সেটাই করলো। তোমার টাকার মালিক না হওয়ার মধ্যে মঙ্গল, এই জন্য তোমারে মালিক বানায় নাই। আবার কারো হওয়ার মধ্যে মঙ্গল, তাকে মালিক বানাইলো। হে যুবক, আল্লাহর উপরে রাজি থাকো। তোমার জন্য আল্লাহ মেয়ে সন্তানের ব্যবস্থা করছে, 7টা মাইয়া, একটা পোলাও নাই, এটাই তোমার জন্য কল্যাণ। আবার কাউকে আল্লাহ দিয়ে দিল সন্তান, সব পুরুষ, ছেলে দিল 5টা ছেলে দিছে, একটা মাইয়াও নাই, এটাও আমার মালিকের ফয়সালা। ও যুবক, মালিকের ফয়সালা রাজি হও, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হবা। হে নবীর উম্মত, আল্লাহ তাআলা কার জন্য কখন কিভাবে কি ফয়সালা করে এটা আমাদের বোঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যেটা মঙ্গল সেই ফয়সালাই করলো, কিন্তু তুমি আমি কিন্তু এগুলো বুঝি না। ওই যে খিজির আলাইহিস সালাম, তার কাছে আল্লাহ মূসা নবীকে পাঠাইছে। কেন পাঠাইছে? কয় কারণ হলো পয়গম্বর মূসাকে জিজ্ঞাসা করা হইল, হুজুর আপনি বলেন সবচেয়ে বড় আলেম কে? মূসা নবী কয় আমি হলাম সবচেয়ে বড় আলেম। আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। কয় যাও, তোমার চেয়ে বড় আলেম আছে, খিজিরের দরবারে যাও। তার সাথে গিয়া সফর শুরু করে দিল। হে নবীর উম্মত, ওই খিজির আলাইহিস সালাম বলল, পয়গম্বর মূসা, যদি আমার সাথে থাকতে হয় কোনো প্রশ্ন করা যাবে না, ঠিক আছে আপনার সাথে থাকবো, প্রশ্ন করব না। হে নবীর উম্মত, ওই আল্লাহ তাআলার বান্দা একটা নৌকার মধ্যে উঠলো, 2 জন মিলে নদী পার হওয়ার জন্য খেয়ার মধ্যে উঠলো। ওঠার পর হঠাৎ করে খিজির আলাইহিস সালাম নৌকাটাকে গর্ত বানায় দিলেন, তলিটাকে ভাঙ্গে ফেলাইলেন। মূসা নবী কয়, ওরে বাবা গো, কি ব্যাপার, কারণটা কি, বিষয়টা কি? এই মানুষ আমাদেরকে ফিরি ফিরি নৌকা পার করবে, খেয়া পার করবে, আপনি তার নৌকা কেন ভেঙ্গে দিলে? আমাদেরকে বলছে টাকা লাগবে না পার হওয়ার জন্য, আপনি কেন তার নৌকাটা এত বড় উপকার করলো গো? আপনি কেন তার নৌকাটা ভেঙ্গে দিলেন? খিজির বলেন, ও মূসা, আপনাকে না বলছিলাম কোনো প্রশ্ন করা যাবে না? ঠিক আছে, আর করব না, সামনে চলেন। ওপার পার হইয়া সামনে একটা সুন্দর সন্তান, একটা ছেলের সাথে দেখা। ওই ছেলেটাকে গলা মোচড় দিয়ে একেবারে মাইরা ফেলাইলো। নবী মূসা বলে, ও পয়গম্বর, হে আল্লাহ তাআলার বান্দা, আপনি এটা কেমন অন্যায় কাজ করলেন? এই বাচ্চাটাকে মাইরা ফেলাইলেন কেন? খিজির বলে, তোমাকে না বলছিলাম কোনো প্রশ্ন করা যাবে না? কয় ঠিক আছে, আর যদি প্রশ্ন করি তাহলে আমরা আলাদা হয়ে যাব। সামনে অগ্রসর হয়, এক বাড়িতে গিয়া খাবার দাবার চাইলো, মেহমানদারি হওয়ার জন্য আশা পোষণ করলো। এলাকার লোকজন বলে, না, মেহমানদারি করানো যাবে না। ওই বাড়ির একটা দেয়াল বইরা গেছিল, ওই দেয়ালটাকে খিজির আলাইহিস সালাম সোজা বানায় দিলেন। মূসা নবী কয়, ও খিজির, আপনি টাকা ছাড়া কেন সোজা বানাইলেন? খাবার চাইলাম, খাবার দিল না। আমরা তো টাকা নিয়ে যদি এটাকে সোজা বানাইতে পারতাম, এই বেলা খাবার তো খাইতে পারতাম, আপনি ফিরি ফিরি কেন সোজা বানাইলেন? খিজির বলে, যাও, তোমার লগে সম্পর্ক না। 3টা কাজ করছে, 3টা কাজের মধ্যে উল্টা পাল্টা মনে হয়েছে, কিন্তু আল্লাহ সব কিছুর মধ্যে কল্যাণ রাখে। আল্লাহ যে আপনার টাকা দেয় নাই, এটার মধ্যেও কল্যাণ। আর একজনকে যে একটা হাত দেয় না, এটার মধ্যেও কল্যাণ। আর একজনকে একটা পা দেয় না, এটার মধ্যেও কল্যাণ। ঠিক কিনা বলে? এখন বলো, শোনো, এই যে আমি কামগুলা করলাম, তুমি তো জানো না, আমি তো জানি, আল্লাহ আমার এলেম দিছে। নৌকা কেন ছিদ্র বানাইলাম? বাদশা আছে, ভালো নৌকা, সব নিয়ে যায়। এই বেচারা আমাদের উপকার করছে, ফিরি ফিরি খেয়া পার করাইছে, আমিও তার একটু উপকার করে দিলাম, নৌকা ভাঙ্গা। সুবহানাল্লাহ কইতেন, নৌকা ভাঙ্গা কি উপকার হয়নি? আই হাই হাই, কেমনে হইল উপকার? বাদশা তো সব ভালো নৌকা নিয়ে যায়, এই জন্য এটা যদি ভাঙ্গা থাকে বাদশা নিব না, কমপক্ষে জোড়া তালি দিয়ে ও আর জীবনটা চালাই যাইব। আরে আল্লাহ, সন্তান হত্যা করলেন কেন? জবাব দেন। কারণ এই সন্তান যদি বড় হইতো তাহলে তার মা বাবাকে খ্রিস্টান ইহুদি বিধর্মী বানায় ফেলাইতো। বড় মোহাব্বতের সন্তান বড় হইয়া একেবারে বিধর্মী হয়ে যাবে, মা বাবাকে নাফরমান বানায় ফেলাবে। এই জন্য আমি ওরে মাইরা ফেলাইলাম, যাতে করে ও জান্নাতে যায়, তার মা বাবাও জান্নাতে যায়। এই সন্তান বড় হইলে
মা বাবাকে একেবারে বিধর্মী জাহান্নামী বানাই ফেলাবে। ওই যে আপনার সন্তান ছোটকালে মারা গেছে, কেন? আল্লাহ কল্যাণের ফয়সালা করছে আপনার জন্য, সেই জন্যই। ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? কিন্তু যদি খালি মারা যায় আর আল্লাহরে গালি গালাজ কারে কয়, আমার এই ফুলারে দেখলো আমারই লয়ে গেল, খালি বিপদ আপদ আমার উপরই আসে। বিপদ যা আসে সব আল্লাহর থেকে আসে এবং বান্দার কল্যাণের জন্য আসে। তাকে ইসমানে দামাত বারাকাতুম আর এক ঘটনা লাগছে। দুইজনের মৃত্যুর সময় হয়েছে। একজন হলো মুসলমান আর একজন হলো ইহুদি। মুসলমানের মৃত্যুর আগে তার একটু পনির খাইতে মনে চাইছে, পনির। এখন তার তাকের মধ্যে পনির আছে। আল্লাহ ফেরেশতারে বলতেছে, এই গিয়া তার এই পনিরটা গিয়ে ফালাই দাও যাতে খাইতে না পারে। ইহুদির মৃত্যুর সময় হয়েছে, তার মনে চাইছে মাছ খাওয়ার জন্য। এখন তার পুকুরে মাছ নাই। আল্লাহ বলতেছে, এই তাড়াতাড়ি গিয়ে আর পুকুরের মধ্যে একটা মাছ ঢাইলা দিয়ে আসো যাতে করে মাছটা খাইয়া মরতে পারে। উল্টা মনে হইলো না? কথা বোঝেন না? দুইজন ফেরেশতা রওনা দিছে, যাইতেছে। দেখার সময়, যাওয়ার সময় সাক্ষাৎ, কই যাও? আমি এই কামে যাই, তুমি এই কামে যাই। কিন্তু উল্টা কাম। মুসলমানরা না আরো খাওয়াই বুঝে, যেহেতু সে আল্লাহরে মানে, ইহুদি তো আল্লাহরে মানে না। উল্টা হয়ে গেল না? আচ্ছা আল্লাহ যেহেতু কইছে তাহলে কাজটা করে লই। এরপরে আনে আল্লাহরে জিজ্ঞাসা করি। কাজ করার পরে গিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ কাম তো করছি কিন্তু উল্টা উল্টা লাগে, বিষয়টা কি? কয় আসল হলো জানো, ওই যে আমার মুসলমান বান্দা সব আমল করছে, একবারে অনেক উপরে স্তরে পৌঁছে গেছে, একটু আমলের কারণে আপার লেভেলে উঠতে পারতেছে না, উপরে যাইতে পারতেছে না, জান্নাত পর্যন্ত পৌঁছতে পারতেছে না। অথবা জান্নাত পাইছে কিন্তু উপরের স্তরে জান্নাত পায় নাই, অল্প একটু আমলের কারণে। এখন এই বান্দারে একটু কষ্ট দিলাম মৃত্যুর আগে। এই কষ্টটা দিয়া ওই নেকিটা, কষ্টের কারণে যে নেকি হয়েছে, ওই নেকির মাধ্যমে আমি তাকে উপরের স্তরে পৌঁছে দিই। আর ইহুদি ওরা তো যা আমল করবে সব ফল দুনিয়াই পাবে, তাই না? বিধর্মীদের যত নেক কাজ করবে এর প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবে, আখিরাতে ওদের কোনো অংশ নাই। আল্লাহ বললেন যে দেখো, এর সব আমলের প্রতিদান দুনিয়ায় দেওয়া হয়ে গেছে, খালি একটা আমলের প্রতিদান দেওয়া বাকি আছে। এই জন্য আমি চাইলাম যার মৃত্যুর আগে যাতে ওই প্রতিদানটা পাইয়া পরে যায়, আখিরাতের কিছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আল্লাহর আর গাইলাবেন নি, উল্টা পাল্টা বলবেন নি, বকা জগা করবেন নি। আরে আল্লাহরে কিছু কইলে কিন্তু ঈমান যাইবো গা, সাথে সাথে ঈমান চলে যাইবো গা। আল্লাহ যা করে সব বান্দার ভালোর জন্য করে। একজনের আঙ্গুল কেটে গেছে ওই বিছানায়, সব কিছুর মধ্যে খায়ের আছে বলে আল্লাহ যা করে। দেখি আমার যে আঙ্গুল কাটলো এর মধ্যে কি খায়ের আছে আমি একটু দেখতে চাই। ও গেছে একদিন জঙ্গলে, জঙ্গলে গিয়া ভাল্লুক মশাইয়ের লাগে সাক্ষাৎ হয়েছে। ভাল্লুক চেনেন? মানুষ ধরে খায়া ফেলে আসতে, তবে ভাল্লুক মরা মানুষ খায় না, আবার যেই মানুষের ত্রুটি আছে এইটারেও খায় না। ওই বাগানে গিয়া ভাল্লুকের সামনে পড়ছে, এখন তো ওরে একেবারে জান যায় যায় অবস্থা, ও একেবারে ভয়তে এখানে কাই দিয়ে পড়ছে। ভাল্লুক নাক ঠাক লাগায় এসে দেখে আঙ্গুলের টাকা আর খায় না। তখন বেচারা আল্লাহর শুকরিয়া আদায় করলো, রে আল্লাহ আজকে যদি আমার আঙ্গুলটা না কাটতা তা আজকে ভাল্লুকের পেটেই যাওয়ান লাগতো। বুঝেন নাই? নৌকা ভাঙলাম কেন? আর উপকার করলাম। বাদশাহ সব ভালো নৌকা নিয়ে যায়, আমি ওর উপকারের জন্য নৌকা ভেঙে দিলাম। ও আমার উপকার করছে, আমি ওর উপকার করছি। বাহ্যিক কি মনে হয়? কত খারাপ না? আল্লাহ যত বিপদ দেয় সব বান্দার ভালোর জন্য, সব তার কল্যাণের জন্য, হয় দুনিয়ায় না হয় আখিরাতে। সুতরাং খুশি হইতে হবে। রাবে আবস্তি এই জন্য ওই জ্বর আইলে, জ্বর যখন শুরু হইতো তখন গরু জবাই দিত। কেন? যে আমার মালিক আমারে স্মরণ করছে, আলহামদুলিল্লাহ। গরু জবাই দিয়ে আনন্দ করত। ওই সন্তানকে হত্যা করছে কেন? মা বাবারে খ্রিস্টান বানাইতো, নাফরমান বানাইতো, এই জন্য এটার মাইরে ফেলাইলাম, আল্লাহ আবার ভালো একটা দিল। এরপরে কয় ওই যে দেয়াল সোজা বানাইলেন এইটা কেন? কোন টাকা পয়সা ছাড়া? দেয়ালের নিচে এতিম সন্তানদের মাল ধন ভান্ডার আছে, দেয়াল যদি পইরা যায় তাহলে ওই ধন ভান্ডার গুলো বের হয়ে যাবে, মানুষ এগুলো নিয়ে যাবে। আমি এমনি সোজা বানাই দিলাম যাতে ওরা বড় হইয়া ওদের ধন ভান্ডার গুলো ওরা পাইয়া যায়। আল্লাহর পক্ষ থেকে
থেকে যা হয় সব কিছুর মধ্যে কল্যাণ। এখন কথা হলো যে হিকমত জানা নাই কেন, এইটার কোনো জবাব নাই, আল্লাহ ভালো জানে কেন এমন হয়েছে। যেমন দেখেন মুসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরু ও মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালু, যেই মূসাকে লালন পালন করলো কেটা জিবরাইল, ওই মূসা হয়ে গেল কাফের। আর যেই মূসাকে লালন পালন করলো ফিরআউন, ওই মূসা হয়ে গেল আল্লাহর নবী। কি ঘটনা? ওই ফিরআউন তখন যখন শুনলো এই সময়ে নবী জন্মগ্রহণ করবে, নবী যদি জন্মগ্রহণ করে আমার তখতা, আমার একেবারে সিংহাসন তছনছ হয়ে যাবে। ফিরআউন ঘোষণা দিল যত পুরুষ সন্তান হবে সব মাইরা ফেলাও। ওই টাইমে ওই সামিরি নামক এক জাদুঘর জন্ম হইল। সামিরি এর নাম হলো মূসা, আর এক নাম হলো সামিরি জাদুঘর। জন্ম হওয়ার পর তার মা বাবা করলো কি, তাকে নিয়ে পাহাড়ের মধ্যে রাইখা দিল। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিল, ও জিবরাইল যাও যাও, ওই যে সামিরি যে মূসা, তার নাম মূসা, ওর মা বাবা ওই জায়গা কেউ নাই, কেউ লালন পালন করার মতো নাই। ও জিবরাইল যাও গিয়া তাকে লালন পালন করো। জিবরাইল আঙ্গুল দিয়া দিয়া দুধের মাধ্যমে তাকে লালন পালন করলো। মুখে আঙ্গুল দিল, আঙ্গুল থেকে দুধ বাইর হইল। এই মূসা যার নাম সামিরি, তাকে লালন পালন করলো। হে নবীর উম্মত, তাকে উসমানী বলেন ঘটনাটা তো আছে, বাকি সহি নাকি গায়রে সহি আল্লাহ জানে। হে নবীর উম্মত, ওই সময় লালন পালন কইরা তাকে বড় বানাইলো। কিন্তু সামিরি যখন বড় হইল, ওই সামিরি হয়ে গেল জাদুঘর, বড় নাফরমান হয়ে গেল। অথচ আল্লাহ তারে জিবরাইলের মাধ্যমে লালন পালন করলো। আর একজন মূসা, তার লালন পালন হইল ফিরআউনের ঘরে, কাফেরের ঘরে। ওই মূসাকে আল্লাহ তাআলা বড় নবী হিসাবে বানায় দিল। কেন? কিছু জানি না আমরা। হিকমত জানেন? ওই সামিরিরে কেন জিবরাইল দিয়ে লালন পালন করার কি দরকার ছিল আল্লাহ? এই হিকমত তালাশ করতে গেলে জীবনেও পাওয়া যাবে না। আল্লাহ কেন করছে সেটা আল্লাহই ভালো জানে। ওই যে আমাদের আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে যে এত মানুষ মারলা, এই কোন মানুষকে মারতে গিয়া কি তোমার কষ্ট লাগছে? আজরাইল আলাইহিস সালাম বলে যে আল্লাহ, দুইটা মানুষকে মারতে গিয়ে আমার খুব কষ্ট লাগছে। একটা কোনটা? একটা হলো নদীর মধ্যে ঝড় তুফান শুরু হয়েছিল, একজন গর্ভবতী মা, ওই সব মানুষ মরে গেছে, খালি গর্ভবতী মা বাইসা ছিল। ওই নদীর ভিতরেই কিছু একটা ধইরা বাইসা ছিল। ওই জায়গার মধ্যে তার এই পেটের সন্তানটা গর্ভপাত হয়ে গেছে নদীর ভিতরেই। তুরস্কে এমন হয়েছে না, ভূমিকম্প হয়েছে, নিচে মা মারা গেছে গর্ভ হইয়া, কিন্তু ওই বাচ্চাটা বাইসা ছিল। আল্লাহ তাআলার কুদরত, সুবহানাল্লাহ বলেন। ওই বাচ্চাটা মাত্র হইছে, আর তুমি বলছো আল্লাহ যে এই মাকে এখন জান কবজ করে ফেলাইতে। বুঝেন নাই? নদীর ভিতরে মাত্র বাচ্চা জন্ম হইছে, আল্লাহ অর্ডার করছে আজরাইল যাও মাকে মাইরা ফেলাও। এই টাইমে এই মারে মারতে গিয়ে আমার এমন খারাপ লাগছে, এই বাচ্চাটা কেমনে বাঁচবে, এর কি হবে, নাবালেগ শিশু বাচ্চা, এই একটা লাগছে। আর একটা কোন সময়, আর একটা হলো সাদ্দাত। ওই সাদ্দাত যখন জান্নাত বানাইছে, আল্লাহর জান্নাতে যাইবো না, ও নিজে জান্নাত বানাইছে, সুন্দর হুরপরি দিয়া ওর জান্নাতের হুরপরি বানাইছে, সুন্দরী গোয়াইনা। ওই সাদ্দাত বানানোর আগে জান্নাতে ঢোকে নাই, ও নিয়াত করছে একেবারে বানানো শেষ এরপরে ঢুকবো। তো যখন এক পা মাত্র ঢুকাইছে, তখন আপনি বলছিলেন যে এই জি আজরাইল যাও এই স্বামী এই সাদ্দাতের জান কবজ করো। এই সময় আমার খুব খারাপ লাগছে, হাজার হাজার কোটি মিলিয়ন বিলিয়ন খরচ করে একটা জান্নাত বানাইলো, একটু ভিতরে দেখবে, সেই দেখার সুযোগটাও আপনি দিলেন না আল্লাহ। তখন আল্লাহ করে আজরাইল এক ব্যক্তির উপরেই তোমার দুইবার খারাপ লাগছে। কথা বুঝেন না? ছোট বাচ্চা যেটা, ওইটাই ছিল সাদ্দাত। ওইটার আমি পানির থেকে বাঁচাইয়া বাঁচাইয়া এত বড় বাচ্চা বানাইছি, বাচ্চা হওয়ার পরে এখন আল্লাহরে মানে না। ওই যে খারাপ লাগছে দুই ব্যক্তির উপর, ওই দুটোটা একটাই ছিল। হিকমত আল্লাহ জানে, কেউ জানে না, ঠিক কিনা বলেন? সময় শেষ, 12টা পর্যন্ত আমার বয়ান, আর 5 মিনিট আছে। এই 5 মিনিটে আর বাকিগুলো বলে দিই ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর হলো অর্দা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যা দিছে
যে অবস্থায় আছে বউ কালা ধলা আলহামদুলিল্লাহ রাজি থাকো। দিছে কে? আল্লাহই তো মিলাইছে। কালা বউ দিছে কে? ধলা বউ সবই তো আল্লাহ দিছে। তো অন্য দিক জান কেন? আল্লাহ তৌফিক দিক বাঁচার জন্য। 3 নম্বর হলো ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুসলিমা, প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুসলমান হইতে পারবা। এর মানে কি? প্রতিবেশীর লগে যে খারাপ ব্যবহার করে সে মুসলমান হইতে পারে না। এই জায়গা ধরা খাইয়ে যাবেন সবাই। আমরা পাশের বাসার লগে ঝগড়া আছে না নাই? যে যার যত পাশে তার লগে ঝগড়া তার তত বেশি। আর নবীর আখলাক কি ছিল জানেন? নবীর কাছে যে যত যাইতো তার লগে তত মহাব্বত বাড়তো বাড়তো বাড়তো। নতুন বউ আর পুরান বউ কি একরকম? নতুনে কত খাতি, আর পুরান হইলে মেয়েরালাম বাইরামু পিডামু। বউ জামাইরে দেখতে না, জামাইও বউরে দেখতে না। কেন? আমাদের আখলাক ভালো না এই জন্য। আর নবী যত পুরান হইছেন তত মহাব্বত তার বাড়ছে, তত মহাব্বত তার বাড়ছে। প্রতিবেশী 3 প্রকার। 1 নম্বর হলো এই যে আপনার পাশে যে বৈশা আছে আপনার প্রতিবেশী, 1 মিনিটের প্রতিবেশী। আপনি বাসের সিটের পাশে আপনার যে বসছে সে আপনার প্রতিবেশী। কারণ আপনি সিট 3 ভাগ দখল করছেন, আল্লাহ গিয়ে অর্ধেক রাখছেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে, ওই বেটা তোর সিট একটা, প্রতিবেশীর সিট আর একটা, অরটা দখল করছো কেন? লাইনে দাঁড়াইছেন, ব্যাংকে টাকা তোলার লাইনে দাঁড়াইছেন। আপনার সামনে যে সেও আপনার প্রতিবেশী, পেছনে যে সেও আপনার প্রতিবেশী। এখন ডেঙ্গায় যদি যান প্রতিবেশীর হক নষ্ট করলেন, তারা যদি কষ্ট দেন প্রতিবেশীর হক নষ্ট করলেন। এলে 1 নম্বর প্রতিবেশী। অর্থাৎ অল্প সময়ের জন্য যে আপনার পাশে আসে, যে কোনো জায়গায় হোক, হাটে ঘাটে মসজিদে কাতারে দাঁড়াইছেন, নামাজে জামাতে দাঁড়াইছেন, পাশের 2 জন আপনার প্রতিবেশী। আদ দিয়া 2টার একবারে ঠেললে মাইরা লাই আছে না নাই? এরপর এই প্রতিবেশীর কেমনে কষ্ট দেয়? নামাজে সেজদায় গেছে, মেসওয়াক করে নাই, মুখের দুর্গন্ধ, পাশের জনে সেজদাই দিতে পারতেছে না, আছে না নাই? এজন্য মেসওয়াক করতে হয়। মেসওয়াক করে যে নামাজ পড়া হয় এই নামাজের 70 গুণ সওয়াব বেশি। ওমিন মানাফিহি তাযকিরু শাহাদাতি ইনদাল মাউত। ফতুয়া স্বামীর ইবারত হলো মেসওয়াকের একটা উপকারিতা হলো মৃত্যুর আগে কালিমা নসিব হয়। মেসওয়াক তো নাই, লম্বা কথা, সময় শেষ। রাসূল মৃত্যুর আগে মেসওয়াক করছে, যখন কথা বন্ধ হয়ে গেছে ওই টাইমে মেসওয়াক কইরা পরে মারা গেছেন। আরবাউম মিন সুনানিল মুরসালিন, এর মধ্যে থেকে একটা হলো সিওয়াক। 4টা সব নবীদের সুন্নাত, একটা হলো মেসওয়াক করা। তাহলে ওই যে নামাজে দাঁড়াইলাম প্রতিবেশী, বিড়ি খাইয়া নামাজে পড়ে আছে না নাই? নাই মনে হয় না। এক মাহফিলে গেছি, দেখি কি স্টেজের মধ্যে বিড়ির গন্ধ। হায় রে বিড়ির গন্ধ, কেউ থাকতে পারছে না, করতে 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 তালাশ করে পাওয়া গেছে মাইক ম্যান স্টেজের পিছনে গিয়ে বিড়ি খায়। বুঝেন নাই? এই তুমি আবার রাগ করো না, মাইক ম্যান বিড়ি খোর আছে না? এই স্টেজের পিছনে ও বিড়ি পরে দৌড়। কি আজীব মুআমালা হয়ে দাঁড়াইছে রে ভাই। এই বিড়ি ছাড়তে পারে না, বিড়ির মধ্যে জাহান্নামের দুর্গন্ধ আছে, জাহান্নামের আগুন আছে, জাহান্নামের নেশা আছে। এই বিড়ি খাইয়া যে নামাজে দাঁড়াইলেন আর একজনকে কষ্ট দিলেন, প্রতিবেশীর কষ্ট দিচ্ছেন। 1 নম্বর প্রতিবেশী হলো অল্প সময়ের প্রতিবেশী। 2 নম্বর হলো আপনার ঘরের সাথে লাগানো যে সে আপনার প্রতিবেশী। আপনার সাথে দোকানদার যে সে আপনার প্রতিবেশী। দোকানদারের লাগে দোকানদারের ঝগড়া আছে না? আহারে কি যে ঝগড়া! কয় এর দোকানে কাস্টমার ঢুকলে মনে করেন এর কলজা ফাইটে যাইতেছে। কেন ওখানে গেল, খালি বিক্রি হয়, আমার কাছে আহে না কেন, ঢাইকে ঢিকে নিয়ে আসে। অথচ আগের জামানার মুসলমানের আখলাক কি ছিল জানেন? এ ভাই বাগদাদের মুসলমানদের এত বিজয় কেন? ইহুদিরা দেখার জন্য পাঠাইছে, গিয়া দেখে আল্লাহ এরা তো সব ফেরেশতা। হোটেলে খাইতে ঢুকছে, খাওয়ার পরে বিল দিতে গেছে, আপনার বিল তো দেওয়া হয়ে গেছে। ওই ইহুদিরা আসছিল দেখার জন্য মুসলমানদের। কি বিষয় কি বিষয় ভাই, কে কত কে বিল দিয়ে গেল? বা একজন মুসলমান আপনাকে দেখছে, দেখে সে বলতেছে যে এ তো আমাদের দেশে মনে হয় নতুন মেহমান, একে তো দেখি নাই, সুতরাং তার মেহমানদারি করা আমাদের দায়িত্ব। যেহেতু হোটেলে খাইতে বসছে আমি বিল দিয়ে দিলাম, আমি তার মেহমানদারি করলাম। আমরা কি করি? এক লগে 3-4 বন্ধু যদি খাইতে বসে, একটার ভিতরে ঢুকে বসে যাতে বিলটা না দেওয়ান লাগে। ঠিক কি না জোরে কর? ফিরি খাইতে যে কত রাজি, মগর একজনের মেহমানদারি করাইতে রাজি না। নবী বলেন মেহমানদারি করাও, ওয়া তা'আমাত তুআম, মানুষকে খাওয়াইলে জান্নাত পাওয়া যায়। এই যে প্রতিবেশী দেখেন, ওই পরে বলতেছি
যে ওই মুসলমান আপনার বিল দিয়ে গেছে, এই এক ঘটনা দেখছে। আর এক ঘটনা হলো দোকানে গেছে কাপড় কিনতে, দোকানে যাওয়ার পর কাপড়ওয়ালা দোকানওয়ালা কাপড় বিক্রি করছে, বিক্রি করার পরে কয় যে এই টাকাই আমার পাশের দোকানে কাপড় আছে, ওখান থেকে নিয়ে নেন। বেচারা কয় না না আপনারটাই আমি নিব। কয় হুবাহু একই কাপড়, আমি আপনারটাই নিব। কয় না ওখান থেকে নিতে হবে, এই টাকাই রাখবে এই কাপড়ই। কারণ কি? কারণ হলো আজকে আমি অনেক বিক্রি করছি, আমার ভাই বেশি বিক্রি করতে পারে নাই, সুতরাং আমার ভাইয়ের যাতে বিক্রি হয় তার দোকান থেকে তুমি নিয়ে না। আরে এরা হলো ফেরেশতা, ফেরেশতা ঠিক কিরে বলেন? আজকে আমি ভালো থাকি, আমি খাই আর একজনের মইরা যায়, ঠিক কিনা? এই প্রতিবেশীকে কষ্ট দেওয়া, যে কষ্ট দেয় সে মুসলমান হইতে পারে না। মুফতি শফি সাহেব তার ওস্তাদ মিয়া আসগার হোসেন রহমাতুল্লাহ আলাইহির ঘটনা লেখছে। অনেক টাকার মালিক, ব্যবসায়ী, বাড়ি ভাঙ্গা, টিন ফুডা। হুজুর আপনার বাড়ির এই অবস্থা কেন? একটু এতরি বানাই জানেন না? এই মেয়ে এদিকে হও, এদিকে হও। এরে জাগাইছে, দেখো তো এই এলাকায় একটা ভালো ঘর আছে, একটা ভালো বাড়িও নাই। আমি যদি বিল্ডিং করি আমার ক্ষমতা আছে, ওই আমার প্রতিবেশীগুলা যে কষ্ট পাবে, এই কষ্টের জবাব আল্লাহর কাছে কে দিবে? আরে মুফতি শফি সাহেব লাগছেন, আমি আমার এক ওস্তাদের বাসায় গেছি, গিয়ে আম খাইছি। উনি বলেন যে আম খাওয়ার পর আমি বলছি হুজুর আমের সিলকাগুলো আমি বাইরে ফেলাই দিই। বলছে না না না। কেন? কারণ হলো এই আমের সিলকা যদি বাহিরে ফেলাও, আমার প্রতিবেশী যদি দেখে আমি আম খাইছি, সে গরিব মানুষ খাইতে পারে না, তার মনে কষ্ট লাগবে। এরা ছিল আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা মানুষ ছিল। আজকে সবচেয়ে বড় খারাপ ব্যবহার করি প্রতিবেশীর সাথে। আপনি বলেন স্ত্রী আপনার প্রতিবেশী না? ওই যে একেবারে লাগানো প্রতিবেশী, এর লগে তো একটু গালিগালাজ করা সুন্নাতে মুআক্কাদ, তাই না? শোনেন, স্ত্রীরা যেমন স্বামীর খেদমত না করলে জান্নাতে যাইতে পারে না, কোন স্বামীও যদি আল্লাহর কসম কোন বউরে অন্যায় ভাবে কষ্ট দেয়, তার জন্য জান্নাত হারাম। কষ্ট পাইলেন? এটাই আল্লাহর কথা। এই জন্য সময় সংক্ষেপ। তো ওই যে প্রতিবেশী, 3 নম্বর প্রতিবেশী হলো পুরা এলাকায় গ্রামে যারা থাকে, এই গ্রামের সবাই আপনার প্রতিবেশী। এদের সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এদের লগে একটা মিথ্যা মামলা দেওয়া তো সুন্নাত, তাই না? মিথ্যা মামলা দিলে হক নষ্ট হলো না, করা যাবে না এগুলো ভাই। 3 নম্বর, 3টা প্রতিবেশী। একটা হলো আপনার পাশে যে বসছে, দাঁড়াইছে, আসছে, এ প্রতিবেশী। 2 নম্বর আপনার ঘরের সাথে যে ঘর, সে প্রতিবেশী। 3 নম্বর পুরা মহল্লাবাসী, সবাই প্রতিবেশী। সবার লগে ভালো ব্যবহার করলে তাহলে মুসলমান, না করলে অমুসলমান। সোজা সাপটা কথা, বুঝছেন? 3 নম্বর আমল হলো ইয়া বাহরা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা। 4 নম্বর হলো ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা, মানুষের জন্য ওইটাই পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। কি করেন আপনি? কি চান যে আপনারা কেউ গালিগালাজ করুক? চান? তাহলে আরেকজনকে আপনি গালি দিবেন না। আপনি চান সবাই আমার লাগে ভালো ব্যবহার করুক, আপনিও এমনটা করবেন। আপনি নিজের জন্য ভালো একটা জামা চাইতেছেন, আর জাকাতের জন্য আলাদা জাকাতের কাপড় কিনতে পাওয়া যায়। জাকাতের কাপড়ের মেশিন কি ভিন্ন? কেন এই পচা, এই একেবারে ধইরা টান দিলে ছিঁড়া যায়, এই পচা কাপড় আপনারা কে কইছে জাকাতে দিন? কাপড় দেওয়া লাগবে, কারণ টাকা দেন। নাম ফুড়ায়, নাম এলাকায় এত 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 শত মানুষকে কাপড় দিছে, কিন্তু এই কাপড় বেচারি একদিনও করতে পারে না। দেখবেন দোকানে লেখা এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, মনে হয় যেন জাকাতের জন্য আলাদা মেশিন, আলাদা ফ্যাক্টরি, জাকাতের কাপড়ের জন্য আলাদা সুতা, আলাদা কর্মচারী। এমন সর্বোত্তম কাপড়টা দেন, যেটা আপনি পরেন ওই কাপড়টা জাকাতে আপনি দেন। আর একজনকে হাদিয়া দিবেন, খারাপটা কেন দিবেন? আপনি যেটা নিজের জন্য পছন্দ করেন তাকে ওইভাবেই দিবেন। আপনি আখলাক যেটা পছন্দ করেন ওই আখলাকই তাকে দেখাবেন। আপনি নিজের জন্য যেমনটা চান আর একজনের, আচ্ছা আপনি কি চান যে আপনি যেখানে চাকরি করেন ওখানের সবাই আপনার লাগে খারাপ ব্যবহার করুক? চান? আপনি যদি এইটা না চান যে আপনি যেখানে চাকরি করেন সবাই আমার লগে ভালো ব্যবহার করুক, এইটা চান, তাহলে আপনার মহল্লায় যে চাকরি করে এর লগে খারাপ ব্যবহার করেন কেন? আপনি ঠিকই এক ফ্যাক্টরিতে চাকরি করতেছেন, বিকালে আইসা ইমামের পিছনে গুতাগুতি, বিকালে আইসা ওই আরেক প্রতিবেশীর পিছনে গুতাগুতি। কেন এগুলো করেন? এগুলো করা পর্যন্ত মুসলমান হওয়া যায় না। আল্লাহ হেদায়েত দান করুক। 5 নম্বর নসিহত হলো ওয়ালা তুকসিরি যিহক, এই অট্টহাসি দিও না। ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলব, নবী বলেন অট্টহাসি দিলে
অন্তর মইরা যায়। আজকে হাসি দেওয়ার যন্ত্র আছে না নাই? মোবাইলের মধ্যে হাসি, টিভির মধ্যে হাসি, সব জায়গা শুধু হাসি আর হাসি, কান্না সব বন্ধ হয়ে গেল, ঠিক কিনা বলে? মোনাজাত ধরলাম, ওই মালিকের দরবারে হাত জাগাইলাম, কোনো কান্না নাই। হাসতে হাসতে অন্তরগুলো মরে গেল গো। ও মা বেশি বেশি কান্দেন, আল্লাহর দরবারে হাত উঠায়া কান্দু। যুবক, আল্লাহর ওই ভয়কে সামনে আইনা কান্নাকাটি করো, আল্লাহর মোহাব্বত নিয়ে কান্নাকাটি করো। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। আল্লাহর নবী বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহর জিকির করে আর চোখ দিয়া পানি বের হয়। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে এই 5টা নসিহতের উপর আমলের তৌফিক দেন। করবেন তো? আবু হুরায়রা কি বলছেন? আমি আমল করব, আমি মুখস্থ করব, আরেকজনের কাছে পৌঁছাবো। আপনারাও সবাই নিয়ত করে ইনশাআল্লাহ এই সবকটা নিয়ে যাই, সব গুনাহ ছাইরা দিব, অন্যায় অপরাধ করব না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কবুল করেন, তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।